কারেন্টবিহীন একটা দিন আমাদের কেমন গেছে আজকের ভিডিওতে শেয়ার করব সেই গল্পটা। সেই দিন ছিল আমাদের পার্লারে অনেক ভিড়। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফেসিয়াল রুম থেকে দেন হচ্ছে আমাদের ব্রাইডাল রুমে যেতে হয়। ফেসিয়াল রুমে অলরেডি আমাদের 3টা ফেসিয়াল চলছিল। হুট করেই আমাদের হচ্ছে কি আইপিএসটা সকাল থেকে নষ্ট হয়ে গেছে, মানে কোনো কাজই করছে না, কোনো বাল্ব জ্বলছে না। সেই কারণে বাধ্য হয়ে মেয়েরা কি করবে, পাগল হয়ে গেছে এত ব্রাইট দাঁড়ানো। লাস্ট হচ্ছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বারান্দায় যেহেতু একটু আলো আছে, সন্ধ্যার আগ মুহূর্তে তোমরা বারান্দায় নিয়ে গিয়ে ব্রাইডের কাজ শুরু করো। কি করতে হবে, কিছু করার নাই, ব্রাইডকে টাইম মতো আমাদের ছাড়তে হবে। যেহেতু ব্রাইডরা সময় মতো আসে না আমাদের এখানে, তাদেরকে যেই টাইমটা দেওয়া হয় ওই টাইমে আসে না। তাদের স্লট বুকিং থাকে 11টায়, তারা আসে 1টায়। তাদের স্লট বুকিং থাকে বিকেল 3টায়, তারা আসে হচ্ছে সন্ধ্যা 6টায়। এসে হচ্ছে আমাদেরকে অনেক প্রেশার করে যে আপু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। এই জিনিসগুলা আমাদের খুবই মানে ফেস করতে হয় খারাপভাবে। আর এই ব্রাইড তো হাসতে হাসতে পুরো অবস্থা শেষ। এখানে আমরা একটা মজার কাহিনী চলতেছিল, সেজন্য ও হাসতেছিল, আমিও হাসতেছিলাম। মানে এত পরিমাণে হাসতেছিল ও হলুদের কথা বলে, মানে ওর হলুদের সাজটা অনেক বেশি পছন্দ হয়েছে, কি হচ্ছিল না হচ্ছিল সেগুলো বলতেছিল আমার সাথে। পরে বললাম যে একটু চুপ থাকো, আমি একটু আইলুকটা করি, দেন হচ্ছে আবার হাসবা। তো ব্রাইডরা যখন তাদের সাজগোজ নিয়ে অনেক বেশি হ্যাপি থাকে বা এসে বলে যে না আপু সবাই আমার লুকটা অনেক বেশি পছন্দ করেছে, তখন আসলেই অনেক বেশি ভালো লাগে। তো আমি কারেন্টের বিষয়ে চলে যাই। আমাদের জেনারেটরটা অনেক দিন যাবৎ নষ্ট। আমি হচ্ছে ঠিক করব করে আসলে কাজের প্রেশারে কলও দেওয়া হয় না, ঠিকও করা হয় না। দেন ওই দিন হুট করেই সকালবেলা আইপিএসটা গেছে নষ্ট হয়ে। এখন কি করার, মানে 1-2টা বাল্ব যাও জ্বলে তাতেও কাজ কাভার করা যায় না। সেদিন আমার পার্লারে প্রায় 9 থেকে 10টা ব্রাইড ছিল, সাথে পার্টি মেকওভার ছিল। আর যারা হচ্ছে বুকিং করে আসে নাই তাদেরকে আমি স্লট খালি, মানে বুকিং যারা করে নাই স্লট, তাদেরকে হচ্ছে ফিরে যাইতে হয়েছে। আসলেই দুঃখিত আমি ওই দিনের জন্য। এত ব্রাইট ছিল যে পার্টি মেকওভার নেওয়ার কোনো টাইম ছিল না। তো এইটা হচ্ছে অথয়ের ফাইনাল রেজাল্ট। মাশাআল্লাহ মেয়েটাকে এত বেশি প্রিটি লাগছিল। 2 দিনের প্যাকেজ নিয়েছিল সে, একদম ন্যাচারাল। এবার বলি, তার কপালে আমি অনেক বড় করে একটা আলপনা দিয়েছিলাম। ওর যে কাজিন ও এসে আমাকে রিকোয়েস্ট করেছিল ওই আলপনাটাই যাতে দিই। আলপনাটা দেওয়ার পর এখন ব্রাইড বলতেছে আপু আমার আলপনাটা ভালো লাগছে না, আপনি এটা উঠাই দেন। এখন কি করব বলেন, ফুল মেকআপ কমপ্লিট হওয়ার পর আলপনা তুলতে গেলে এখন আবার আমাকে কপাল ফুল মেকআপ করতে হবে। এই জিনিসগুলো আসলে একটু আমাদের জন্য কষ্ট। ব্রাইড পছন্দ করে এক, ব্রাইডের ফ্যামিলি পছন্দ করে আরেক। তো আমি মনে করি বিয়ের দিনটা ব্রাইডের উপর ছেড়ে দেওয়াই